গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু দেরি করেই উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি, কিন্তু এখনো সিঁদুর টিপ পরিনি। তো বানাচ্ছিলাম একটুখানি টিফিন, মা খেলো ম্যাগি, আর আমি খাচ্ছি চাউমিন। আর ভাইয়ের তো ডায়েট ও করছে, আর বাবাকে বললাম একটু চাউমিন খাও, বললো না এই গরমে আমি ভিজিয়ে মুড়ি খাবো। তো বাবাকে একটুখানি চাউমিনের জন্য সবজি কেটেছিলাম, পটল আলু আর ডিম দিয়ে চাউমিনটা বানিয়েছি। ওই সবজি একটুখানি ভেজে দিলাম ডিম দিয়ে, ওটা দিয়েই বাবা মুড়ি খেলো। তো এখন আমি চাউমিনটা খাবো, মাকে ম্যাগি দিয়ে এসেছি, এখন আমি চাউমিনটা খাবো। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কিছু জামা কাপড় সকালে কাচতে দেওয়া হয়েছিল, তো সেই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, মা তুলে দিয়ে গেল, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। আমি ভাবছি যে এখানে এত আরামে আছি, শরীর খারাপ বলে মা একদম তোলা কাপড়ে রেখে দিয়েছে, মানে কোনো কাজই তো করতে দিচ্ছে না। বলছে না তুই শরীর খারাপ হয়ে এসেছিস, তুই সুস্থ হয়ে যা, ঠিক আছে? তো আমি ভাবছি সেখানে গিয়েই কাজকর্ম করতে, আমার যেহেতু অনেকদিন করিনি, কাজকর্ম করতে প্রচন্ড কষ্ট হবে। তো চলো দেখি মা এখন কি করছে, একবার দেখে আসি। বাবা এখানে মোচা কুমড়ো এনেছে, দেখো কলা, আর এই যে সবজি আছে, এগুলো এখন বর্ষার সবজি তো, একটু হাওয়া খাইয়ে না তুললে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এখানে শাক ভাজা হচ্ছে, এখানে কিছু একটা চচ্চড়ি হচ্ছে। আজ কি রান্না হচ্ছে? মাছের তরকারি হচ্ছে, কুমড়ো উচ্ছে চচ্চড়ি। এবারে এই রান্নার ফাইনাল লুকটা তোমাদের আমি একেবারে যখন হয়ে যাবে তখন দেখাবো, ঠিক আছে? শরীর খারাপের জন্য তো পেপসি খেতে পাচ্ছিলাম না, ফ্রিজে বাবা আবার অনেক পেপসি এনে রেখেছে, তো
তো মাকে অনেক রিকোয়েস্ট করে এই পেপসিটা আমি বের করে নিয়েছি, এটা এখন আমি খাবো। তো তোমাদেরকে তো দেখালামই মা রান্না বান্না করছে, মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে খাবার চাপা দিয়ে রেখেছে। তো আজকে মেনুতে কি আছে চলো তোমাদের একবার দেখাই। এখানে আছে শাক ভাজা আর 1 পিস মাছ ভাজা। এখানে আছে উচ্ছে কুমড়ো চচ্চড়ি, ছোট কাঁকড়া দিয়ে করা হয়েছে। আর এটা আছে আমের চাটনি, পাতলা চাটনি, ওই টক টক চাটনি যেটাকে বলে। বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর ভাতটা মা ফ্যান ঝাড়তে। আজকের মোটামুটি আমাদের এই লাঞ্চ মেনু। আর তৃষা কী করছে তোমাদের একবার দেখাই। চলো চলো লাইটগুলো আগে অফ করে দিই। দেখো এই ওয়ার্ড্রপটা ও পরিষ্কার করছে। এটা কিন্তু আমার রুম ছিল, এখন ভাই দখল করে নিয়েছে। এখন আর আমার কিছু নেই ও বলছে, শ্বশুরবাড়ি চলে গেছে ওই জন্য। ওয়ার্ড্রপটা ওটা আমার আর ইন্দ্রর ওয়ার্ড্রপ, মানে আমরা আমাদের যত জামা কাপড় ওখানেই থাকে, আর তৃষার টুকটাক একটু আধটু অল্প জিনিসপত্র ওখানে থাকে। মোটামুটি আমরা 3 জন দখল করেছি, তাই তো এটা। আর ওই সাইডের ছোটটা বাবা মা থাকে। ভাই আর নীতিশ গেছে কলকাতায়। ভাইয়ের ডেভিল বিএমডব্লিউটা সার্ভিস সেন্টার থেকে ফোন করেছিল, হয়ে গেছে, তার জন্য আনতে গেছে। আর হয়ে গেছে কী বার দিন হয়েছে রে তিশা? মঙ্গলবার দিনকে, যেদিন পিৎজা দিয়ে সেলিব্রেশন করলো ওই দিনকে ওর হয়ে গেছে, আনন্দে পিৎজা খেয়েছে। বলছিল না যে ডায়েট করছি আর পিৎজা খাচ্ছি। তো আজকেরা আনতে গেল গাড়িটা, ওর নেওয়া হয়ে গেছে, নিয়ে আরও কি এক্সট্রা কাজকর্ম করাচ্ছে হয়তো গাড়ির। তো ও আসবে। মা গেছে স্নানে, এখন ঘড়িতে বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। মা এসে দুপুরের খাবার দাবার বাড়বে, খেতে দেবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। এসি চলছে, ফ্যান চলছে, তারপরেও তৃষা ম্যাডাম ঘেমে যাচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে ওইটা ওই দিকটাই ভালো লাগে, এদিকটায় গরম পাখা হাওয়া আসে না। আর ও তো এইদিকে সার্ভিস দেয় না ভালো, মালিককেই দেয় একদম। তাহলে চলো এখন রাখি, দেখি যদি সম্ভব হয় লাঞ্চের টেবিলে দেখা হবে। আমাদের সবাই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মা এখনো খাচ্ছে দেখো। আর তৃষা দেখো, তৃষা বাড়ি থেকে খেয়ে এসছে, ও চাটনি খাওয়ার জন্য মায়ের পাশে গিয়ে বসেছে। দেখো আমাদের খাওয়া কমপ্লিট, মা খাচ্ছে চাটনি, আমের চাটনি। আর সে দেখো চাটনি খেয়ে আমটা খাচ্ছে। এত পরিমাণ টক খায় ধারণার বাইরে। চিনি দিয়ে চাটনি করে টক, চাটনিটা হেভি হয়েছিল জানিস। কত চিনি দিয়েছে? আমার মায়ের টক লাগছে, মুখ কেমন করছে এই জন্য। জলের বোতল নিয়ে নিয়েছি, এবার ঘরে গিয়ে ওষুধ খাবো, খেয়ে একটু রেস্ট নেব, টিভিটা চালাবো একটু। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 5টা 45, ওই 5:45 বাজছে। তো হঠাৎ করে আমার একটু খিদে লেগে গেল, দেখি একটু চিড়ে ভাজা খাবো। আর তৃষার ভাই যাবে ফুচকা আনতে। আমি কদিন পর বলছিলাম ফুচকা খাওয়াতে ভাইকে, তো দোকানের কাজে ভাই ব্যস্ত থাকে বলে যার জন্য আনতে পারেনি। আজকের বৃহস্পতিবার, ভাই ছুটিতে আছে, তার জন্য ভাই আর তৃষা যাবে ফুচকা আনতে, সবার জন্যই আনবে। আমি বলেছি মানে এই না যে আমি একা খাবো। দেখো বাইরে কিন্তু এখনো অন্ধকার হয়নি, এখন গরমকাল, এখন তো সেই 6:30 না বাজলে অন্ধকার হচ্ছে না। তো চলো আমি একটু চিড়ে ভাজা খাই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7টা 9, আর আমি এইমাত্র সন্ধে দিয়ে নিচে এলাম।
যেহেতু আমার বাপের বাড়ির ঠাকুরঘরটা ওপরে, আমার মায়ের ঠাকুরঘরটা ওপরে, সময় করে একদিন কোনো একদিন তোমাদেরকে দেখাবো। তবে আমার চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে। আর এখন দেখছি একটু টিভিতে কি দেখছি, ইটিং শো দেখছি। দেখো টিভিতে দেখছি এখন ইটিং শো। আর বাবা গেছে বেগুনি নাকি কুমড়োর বড়া কিছু একটা আনতে গেছে। ভাই আর তৃষা গেছে, বললামই তো ফুচকা আনতে, এখনো আনেনি। আর দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি সন্ধে দিয়েছি। তো ও বাবা আর ওরা এলে একসাথে যখন আড্ডা মারবো তখন আবার ক্যামেরা অন করবো। দেখো তৃষা ফুচকা নিয়ে চলে এসেছে, এই ফুচকাটা দেখা, ফুচকা নিয়ে চলে এসেছে। ভাই বড্ড ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য জল খেলো। 100 টাকার ফুচকা। আচ্ছা, এটা টোটাল 100 টাকার ফুচকা, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে 100 টাকা 7টা দেয়। কার ওখানে কত দেয় কমেন্ট করে জানাতে পারো। এটা আমাদের এখানে কটা দেয়? 10 টাকা 7টা। 10 টাকার 5টা দেয় আমাদের এই এখানে। এটা 7টা। এটা 10 টাকা 5টা দেয়। আমাদের এটা 10 টাকা। আমাদের এই এরিয়ায় দেয় 10 টাকার 5টা, কিন্তু এইটা কোথা থেকে এনেছিস? গোতলা থেকে? হ্যাঁ, ওখানে কত করে দিয়েছে? 10 টাকা 7টা। 10 টাকা 7টা দিচ্ছে, দুটো বেশি দিচ্ছে। আগে 10 টাকার 10টা দিত, তাই তো? এখন যা জিনিসপত্রের দাম বেড়েছে তার জন্য 10 টাকা 7টা দিচ্ছে। ই বাবা, টক জলটা সব পড়ে গেল বিছানার মধ্যে। দেখো এখানে টক জল ঢালা হয়ে গেছে, এখানে আলু মাখা ফুচকার। ভাই শুয়ে শুয়েই দু একটা খেয়ে নিচ্ছে। তৃষা ম্যাডাম একটু রেস্ট নিচ্ছে ফুচকা বয়ে এনে। এখানে দেখো কি সুন্দর আমের মতো শেপের বাটি চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য। ওই বাটিগুলো ছোটবেলা থেকে বাটিগুলো দেয়। তো আমাদের এখানে তো বললামই, আমাদের এই আমতলা এরিয়ায় হচ্ছে 10 টাকার 5টা, তাই তো? আর ভাই যেখান থেকে আনলো ওখানে 10 টাকা 7টা দিয়েছে। তোমাদের ওখানে কাদের ওখানে কটা দিচ্ছে 10 টাকা? আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। হ্যাঁ, কাছাকাছির মধ্যে হলে নিশ্চয়ই যাবো। বাবা ওই কুমড়োনি নিয়ে এসেছিল, ঠান্ডা দিয়েছিল, তার জন্য আবার গরম করলো সসপ্যানে। বাবা নিজেই এনেছে, নিজেই গরম করেছে, আবার ঘেমেও গেছে। আর ডোডো ওখানে ছোঁচার মতো কেমন তাকাচ্ছে, দেখো দেখো কেমন তাকাচ্ছে, দেখো ছোঁচার মতো। এই মাত্র আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:37। তো ফুচকার আড্ডা নিয়ে বসেছিলাম, তো তারপরে আমি আর ক্যামেরা অন করিনি। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যেতে দেখালাম ফুচকার কুমড়োর বড়া এনেছিল বাবা, তো ওটা খাওয়া কমপ্লিট হয়ে যেতে মা কালকের জন্য মোচা কেটে রাখলো। তো বাবা আজকে দুটো মোচা এনেছিল, তোমাদের দেখালাম, সেই মোচা আজকের মা কেটে রাখলো। তো মা কাটলো আর আমি ছাড়িয়ে ওই যে ভেতরের যে সিসগুলো হয় না শক্ত শক্ত কাঠির মতো, ওগুলো বের করে দিলাম, মা কেটে নিল। দুজনে মিলে এই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে এখন করলাম ডিনার। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব শুতে। তো তাই ভাবলাম আমি ভিডিওটা এন্ড করে ফেলি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা।